আচ্ছা, আমরা তাহলে আজকে শিখবো জ্যাঙ্গো মডেল ফর্ম, ঠিক আছে? তো মডেল ফর্মটা আমরা শর্টকাটে আমাদের এখানে মনে হয় কোনটা করা আছে জানি, এটা এই এই কাজটা আপনারা একটু আগে করলেন, রাইট? যে স্কিল নামে আমার কি আছে, একটা অ্যাপ আছে, স্টুডেন্ট নামে আমার প্রজেক্ট আছে। স্কিল নামে যে অ্যাপটা আছে, স্টুডেন্ট পুরোটা, এটা হলো টেমপ্লেটটা রেজিস্টার করছে, এটা কোনোটার ভিতরে নাই। স্টুডেন্ট সেটিংসটা দেখলে বুঝতে পারবো কি করছেন। আচ্ছা, বেস ডিরেক্টরির ভিতরে আপনারা এটা করছেন, বেস ডিরেক্টরির পরে এটা একটা কমা দিলেও হয়, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ডাইরেক্ট টেমপ্লেট দিলেও হয়। হ্যাঁ, এত প্যারা নেওয়ার দরকার নেই, বেস ডিরেক্টরি লেখার দরকার নেই, ও ও অটোমেটিক্যালি বেস ডিরেক্টরিতেই খুঁজে, এটা লেখা যায় বেস ডিরেক্টরি, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, আপনাদের স্ট্যাটিক ফোল্ডার নিয়ে কাজ করানো হয় নাই? আচ্ছা, সমস্যা নেই, এই স্ট্যাটিক লাগে না, তারপরে লাগলে দেখাই দিব। আচ্ছা, যেহেতু বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করবেন, তা আমরা এখন এই মডেল দেখি, মডেলের ভিতরে কিছু করছেন, নেম, এজ, ডেসক্রিপশন, ঠিক আছে? একটা ইমেল নিয়ে নেই। আচ্ছা, এটি কি মাইগ্রেট করছেন? তাহলে এটাই থাক, আর না চেঞ্জ করি। us.py এ গেলে আমরা দেখতে পাচ্ছি হোমে একটা মেইন ইউআরএল আছে আর অ্যাবাউট আছে। তাহলে অ্যাবাউট এখানে আছে, এখানে আমরা একটা ইয়া বানাবো, সেটার নাম কি দিব, যে একটা ফর্ম পূরণ করব, রাইট? তাহলে আমরা বলবো যে স্টুডেন্ট ডেটা বা স্টুডেন্ট ফর্ম, ঠিক আছে? ডেভ স্টুডেন্ট ইনফো, ঠিক আছে? তাহলে ইনফো নিব, রিকোয়েস্টের ভিতরে আমরা কি করব, এখন রিটার্ন করব, রেন্ডার করব, ধরেন একটা ফর্ম দিব, ঠিক আছে? এখন আমাদের HTML ফর্ম কি আছে, হোম, নেভার, হোম, হোমের ভিতরে কি আছে, এই যে ফর্মটা আছে, রাইট? অ্যাকশন আর মেথড, আজকে অ্যাকশনটাও দেখাই দিব, ঠিক আছে? অ্যাকশন কিভাবে কাজ করে। এখন আমাদের এইখানে যে ফর্মটা আছে, এখানে ডেসক্রিপশন নিয়ে আমরা ডেটাগুলো ব্যাকএন্ডে নিয়ে যাই ম্যানুয়ালি, রাইট? তো ওটাকে আমরা কি করছিলাম, ফর্ম দিয়ে রিপ্লেস করছিলাম। তো স্কিলের ভিতরে একটা ইয়া নিব, এটা নাম কি দিব, ফর্মস, ফর্মস ডট পাই। ফর্মস ডট পাই, ফর্মস কেন, এটার ভিতরে মাল্টিপল ফর্ম আপনি লিখতে পারবেন, একটা ফর্মই লিখতে পারবেন এমন না, ঠিক আছে? তাহলে আগে কি করতে হবে আমাকে, ফর্ম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা মাল্টিপল ফর্মই করব, সমস্যা নেই। এরকম করতেছি কেন? ও, ফর্ম হয়ে গেছে, ফ্রম জ্যাঙ্গো ইম্পোর্ট করব কাকে, ফর্মস, ঠিক আছে? এখন আমরা কি করব, একটা ফর্ম বানাবো। তো গতকালকেই বলছিলাম ফর্ম বানানোর জন্য আমরা একটা কি করব, ক্লাস ক্রিয়েট করব। তাহলে এখানে ক্লাস দিলাম, আর যেহেতু ক্লাসের নাম, তাহলে বড় হাতে দিয়ে স্টার্ট করব, ঠিক আছে? স্টুডেন্ট ফর্ম বা ইনফো যেটাই দেই, ফর্ম দিলাম, ঠিক আছে? এখন এটার ভিতরে এই ফর্মস ডট, এখন যেহেতু আমরা কি করব, মডেল নিয়ে কাজ করব, আমরা বলছিলাম গতকালকে শুধু ফর্ম দিয়ে দেখাইছিলাম, আজকে কি করব, ডাইরেক্ট মডেলটাকে নিয়ে এসে ইউজ করব। তাহলে এখানে লিখতে হবে কি, মডেল, মডেল ফর্ম, এই যে দেখেন মডেল ফর্ম, ঠিক আছে? এই শেষ। এরপরে আমরা কি করব, ক্লাসের ভিতরে আমরা ইনার আর একটা ক্লাস দিব, মেটা, ঠিক আছে? ক্লাস মেটা, মেটা কি এম বড় হাতে না ছোট হাতে, মেটা, রাইট? এটার ভিতরে আমরা কি দিব, একটা ফিল্ড দিব, মডেল, ওই মডেলের ভিতরে মডেলের নামটা বলতে হবে। তাহলে মডেল, মডেল ইকুয়াল টু, মডেলের নাম কি, তাহলে ওটাকে ইম্পোর্ট করতে হবে। তাহলে ফ্রম কোথায় থেকে, ডট মডেলস, মডেলস থেকে ইম্পোর্ট করব, ইম্পোর্ট করব কাকে, স্টুডেন্টস, ঠিক আছে? এইটাকে মেটা হচ্ছে মেটা ডাটা, মানে
আপনি এই স্টুডেন্ট ক্লাসের ভিতরে আপনি কাকে কি নিয়ে কাজ করতে যাচ্ছেন ওই মেটার ভিতরে এক্সপ্লেনেশন দিয়ে দিলে ও ওই অনুযায়ী কাজ করতে পারে। এটা যদি আপনি অবজেক্ট বানান তখন ওই অবজেক্টের ভিতরে ক্লাসের জিনিসপত্র চলে আসে। তাহলে এই মডেলের ভিতরে আমরা কি করব, স্টুডেন্টস কে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ না না মেটা ফিক্স, এটা হচ্ছে ইয়া মানে যে কোনো ক্লাসের ভিতরে বিল্ডিং আমি মেটা নামে ইয়া করব, ঠিক আছে। আমরা মেটার ভিতরে যদি যাই তাহলে দেখতে পাবেন কই যায় না কেন। আচ্ছা যাই হোক, আমি এটা পরে এক্সপ্লেনেশন দিচ্ছি। মেটা ডেটা বলা না, যে একটা ডেটার আবার ফুল এক্সপ্লেন, হ্যাঁ ডেটা সম্পর্কে আবার বলে সেটা। তাহলে কি এটা স্টুডেন্টের সম্পর্কে মেটাতে মডেলটা দিয়ে বলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যে এই ক্লাসের মডেল কি হবে, ফিল্ড গুলা কি হবে, এটা ডিজাইন কি হবে, সবকিছু। ফিল্ডস এখানে দুই ভাবে কাজ করা যায়, একটা হলো আন্ডারস্কোর ওয়াল দিয়ে আন্ডারস্কোর, তাহলে কি হবে, প্রত্যেক যা ফিল্ড আছে এটার ভিতরে সব ফিল্ড গুলো চলে আসবে, মেটাতে চলে আসবে, মানে আমার আলাদা করে বলতে হলো না। আর না হলে আমরা এরকম করতে পারতাম যে একটা লিস্টের ভিতরে আমরা কি করব, সিঙ্গেল কোটেশনে করে আমরা প্রত্যেকটা ফিল্ডটা মানে আমার ফিল্ডকে আলাদা আলাদা ভাবে ডিফাইন করতে হবে। হ্যাঁ যেমন হচ্ছে মডেলের ভিতরে কি কি আছে, এই যে নেম আছে, নেম এজ ডেসক্রিপশন, ঠিক আছে, এগুলোকে আমরা আলাদা আলাদা ভাবে নিয়ে নিব। নেম কমা সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন যেটাই দেন, এজ ডেসক্রিপশন, ডেসক্রিপশন, ঠিক আছে, এভাবেও দিতে পারি। আচ্ছা অনেকদিন পরে লিখতেছি আমি একটু আপনাদের ডকুমেন্টেশন, এই যে মডেল ফর্ম ইন জ্যাঙ্গো লিখলে আপনার এই যে প্যাটার্ন চলে আসবে, এই যে এটা আপনারা অলরেডি বানাইছেন, ঠিক আছে, বানাইছেন না? ওকে, এখন আমরা কি করলাম, জাস্ট বুক ফর্ম লিখলাম আর এই যে মডেল ফর্মটাকে অ্যাড করলাম, আর এগুলো কি আমরা অলরেডি করছি। আর মডেলের ভিতরে বুক দিলাম, আর ফিল্ডের ভিতরে আমরা কি দিলাম, টাইটেল অথর এটাও দিলাম। আবার চাইলে আপনি কি করতে পারতেন, অলও দিতে পারতেন। অ্যাট্রিবিউট দিলে অ্যাট্রিবিউট দেওয়া যাবে, অ্যাট্রিবিউট লিখে প্রত্যেকটা ফিল্ডের নামে অ্যাট্রিবিউট আলাদা করে করা যাবে, ঠিক আছে। তাই এখন আমরা কি করব, এই যে এই বুক ফর্ম যেটা বানাইলাম ওটাকে একটা অবজেক্ট বানাইতে হবে, রাইট, অবজেক্ট বানায় তারপর হচ্ছে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। তাই এই কাজ তো গতদিনও করছি, রাইট। তাহলে আমরা কোথায় যাব, ভিউজে যাব। আচ্ছা ভিউজে যাওয়ার পরে এখানে তাকে ইম্পোর্ট করব, যে ফ্রম কোথায় থেকে আসবে, ডট ফর্মস থেকে, রাইট। ইম্পোর্ট করব কাকে, স্টুডেন্ট ফর্মকে, ঠিক আছে। ওর নামে একটা কি বানাইতে হবে এখানে ভিতরে। আচ্ছা এখানে আমরা রেন্ডার করব, রিকোয়েস্ট করব কাকে, এখানে কাকে পাঠানো যায়, হোমকে, হোম ডট এইচটিএমএল, এখানে ডেটা পাঠাবো, আগে আমরা রিসিভ করি, ঠিক আছে। আচ্ছা এখানে দুইটা কাজ হবে, হয় সমস্যা নেই, একই হোম দুইবার আপনি রেন্ডার করতেই পারেন যখন যখন প্রয়োজন হবে, ঠিক আছে। আমরা না হলে এটাকে কপি করে আরেকটা বানাই নিতে পারি, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কি করব, দুই ভাবে কাজটা হবে। আমার যে এখানে হোমটা আছে, এই হোমটা পোস্ট মেথডে আসতেছে, অ্যাকশন এখনো দেওয়া নাই, অ্যাকশনটা আমরা পরে দেখাচ্ছি, ঠিক আছে। আমরা কি করব, ভিউজ ডট পায়ে আমরা দুইটা কাজ করব, একটা হলো ইফ যে পোস্ট মেথডে কোনো কিছু আসতেছে কিনা, যদি না আসে তাহলে আমরা তাই কি করব, ফর্মের ভিতরে ডেটা পাঠাবো, মানে ফর্মটাকে পাঠাবো, ঠিক আছে। তা আমরা তাহলে এইখানে কি করব, ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল টু মেথড ইকুয়াল পোস্ট, তখন আমরা বলবো ফর্ম ইকুয়াল টু, বা যে কোনো একটা ভ্যারিয়েবল নিব, ওটার ভিতরে কি করব, এই যে স্টুডেন্ট ফর্ম এটার ডেটাটাকে রিসিভ করব, ঠিক আছে। তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাকে কি করতে হবে,
রিকোয়েস্ট ডট পোস্ট দিয়ে দিতে হবে, ঠিক আছে? ও আরই কিউ দিছি, তা রিকোয়েস্ট ডট পোস্ট, তার মানে কি এই স্টুডেন্টের ফর্মের ভিতরে অলরেডি ডেটা চলে আসছে। যদি চলে আসে তখন আমরা কি করব, এই ডেটাটাকে আগে ভ্যালিডেট কিনা সেটা চেক করব। তাহলে ইফ আবার চেক করব ফর্ম ডট ইজ ভ্যালিড কিনা, আন্ডারস্কোর ভ্যালিড ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? এটা হচ্ছে বিল্ড ইন ফাংশন ইজ ভ্যালিড। হ্যাঁ, যদি ভ্যালিড হয় তাহলে আমরা কি করব, এটাকে সেভ করব। তাহলে ফর্ম ডট সেভ নামে আবার আমার আরেকটা কি আছে, ফাংশন আছে। এই সেভ হয়ে গেলে তারপরে রিটার্ন করব, রিডিরেক্ট করে দেব। রিডিরেক্টটাকে এখানে নিয়ে আসি, ঠিক আছে? তা রিটার্ন করে রিডিরেক্ট করে কোথায় নিয়ে দেবো, আচ্ছা হোমেই নিয়ে দেবো, সমস্যা নেই। রিডিরেক্ট না, এখানে ক্রিয়েট লাগতেছে না, ও তো এই যে ভ্যালিডেট করতেছে, ওর ফর্মের ভিতরে ডেটা চলে গেছে, ও অটো হয়ে গেছে। অনেক কিছু করতাম, ডেটাগুলোকে ম্যানুয়ালি ধরে ধরে নিয়ে আসতাম। আমরা চাইলে এখনো ম্যানুয়ালি ধরে নিয়ে আসতে পারবো যদি শুধু ফর্ম ইউজ করি, ঠিক আছে? মডেল ফর্ম ইউজ করলে মডেলের ডেটা অনুযায়ী আসবে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা এটা কোথায় পাঠাবো, ইউআরএল এর এগুলোতে নাম দিতে হবে, নেম ইকুয়াল হোম। আমি আমার মতো করে লিখলাম, আমি কখনো এগুলোকে এক রাখি না, ঠিক আছে? আপনাদেরকে যখন বুঝাই আর যখন আমি নিজে করি তখন সবগুলো এক রাখি, ঠিক আছে? যেন আপনারা বুঝেন যে এগুলো আসলে আলাদা আলাদা, ঠিক আছে? চাইলেই আপনি আলাদা রাখতে পারেন, ঠিক আছে? স্যার ওই জায়গায় রিডাইরেক্টটা সম্ভবত দিয়ে দিয়ে আসে। আপনি কি মিনিফাইড ফর্মে রাখেন? মিনিফাইড ফর্মে রাখেন? না না, আমি সব যেভাবে লেখা আছে ওগুলাকেই রাখি, বাট আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা যেন মানে এইটা না মনে করেন যে এটা মানে এখানে দিতে হবে আবার এখানেও দিতে হবে, এটা ফিক্স, এই জিনিসটা যেন না মনে করেন। এজন্য সবসময় আমি কি করি, আলাদা আলাদা রাখি সব তিনটাকে, যেন আপনারা বুঝেন যে না আলাদা করা যায় আবার একও রাখা যায়। আচ্ছা, এখন আমাদের urls.py এটা কাজ হইছে, and views.py এখানে আমরা কি করব, রিডিরেক্ট করব এইচে, ঠিক আছে? ওকে, এখন আমরা যদি এই প্রথমেই ইলস হয় তাহলে কি করব, তাহলে আমরা ইলস এর ভিতরে ফর্মটাকে সুন্দরভাবে নিয়ে নিব, ঠিক আছে? ফর্ম একই নাম রাখবো, ঠিক আছে? ফর্ম ইকুয়াল টু স্টুডেন্ট, ঠিক আছে? এটার ভিতরে কিছু নেব না, এটা হচ্ছে এই স্টুডেন্ট ফর্মের অবজেক্ট। এটাকে আমরা কি করব, এখানে পাঠিয়ে দেব, ঠিক আছে? কিসে পাঠাবো, ডিকশনারিতে, রাইট? তাহলে ফর্ম, হ্যাঁ, যদি আমার হচ্ছে ডেটা আসে তাহলে আমার এটাতে আসবে, আর যদি না আসে তাহলে আমাকে ফর্মটা রেন্ডার করতে হবে, তাই আমি ফর্মটা দিয়ে দিলাম। এবার হোম ডট এইচটিএমএল এ গিয়ে আমাদের যা আছে, এই যে এই ডেটাটা, তারপরে এই ডেটা, এরপরে এই ডেটা, এই একটাও লাগবে না। আর যেহেতু এখানে সিএসআর এর টোকেন দেয় নাই, ওনাদের সিএসআর এর টোকেনটা দেওয়া লাগবে, ঠিক আছে? কিন্তু ড্রপ ডাউনে কিছু লিস্ট থাকে, দেখা যাচ্ছে যে যদি ক্লিয়ার থাকে তারপরে ওই ডাটাগুলো থাকে ড্রপ ডাউন রেডিও বাটন ডিফল্ট সেট করা থাকে, সেক্ষেত্রে ড্রপ ডাউনের ডেটাও তো আমরা হচ্ছে ওই ফর্ম থেকে বানায় নিয়ে আসতে পারবো, ড্রপ ডাউনের মেনু আমরা এখানে বানায় নিতে পারবো। ওখানে আমাকে ওই যে ইয়াতে কি বলে এটা, টাপলে বানায় নিয়ে তারপর ওটাকে হচ্ছে ড্রপ ডাউনে নিয়ে আসতে হয়, ওটা ডাইনামিক ডাটা হিসেবে কাজ করে। এখন আমরা ফর্মটাকে প্রিন্ট করে দিলাম, তার মানে আমরা যা ফর্ম ওখানে দিতে বলছি সব দিয়ে দিছে। এখন আপনারা কি ইয়া করছিলেন, মাইগ্রেট করছিলেন, আর সুপার ইউজার বানাইছেন? সুপার ইউজার তো আপনারা বানাইছেন, আমি তো জানি না। পাইথন ম্যানেজ ডট ইউআই ক্রিয়েট সুপার ইউজার, মাল্টিপল সুপার ইউজার বানানো যায়, প্রবলেম নাই, ঠিক আছে? ওয়াই, ওকে। আচ্ছা, রান সার্ভার দেই,
দেখেন আপনার প্রজেক্টে আমি কাজ করতেছি, কোনো প্রবলেম হয়েছে? এইটাই ফ্রেমওয়ার্কের মজা, যে একজন চলে গেল আর একজন কি করতে পারে, এই ডাটা নিয়ে কাজ করতে পারে ডেভেলপমেন্ট। ডিজাইন পাই নাই। আচ্ছা, এই স্টুডেন্টস, এখন এখানে কোনো ডেটা নাই, রাইট? এখন আমরা কি করব, আমাদের এখানে যেটা আছে এটাকে রিলোড দিব, কারণ সাবমিট স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম। আচ্ছা, as underscore p, এটার মানে হচ্ছে প্যারাগ্রাফ আকারে আসবে, ঠিক আছে? কিন্তু তাও তো আসতেছে না, ওটা না দিলেও তো চলে। হুম, আচ্ছা, এখানে বুটস্ট্র্যাপ না থাকলে তো আরেক ঝামেলা। এক্সটেন্ড করছেন base.html, এখানে বুটস্ট্র্যাপই নাই। ওকে, সো আমরা আমাদের ইউআরএলটা এখানে দিয়ে দিলাম, ইউআরএলটা এসে আছে, সো আমরা যখন এসে সার্চ করব তখন এটা চলে আসবে। আর যদি, যেহেতু আমাদের আগের একটা ইউআরএল ছিল, সো এইখানে ফর্মটা ছিল না, যার কারণে এখানে আসতেছিল না। তো আমরা নতুন ইউআরএল এটাকে সার্চ করি এস দিয়ে, স্টুডেন্টের ইনফরমেশন। এখানে আমরা এখন যদি হচ্ছে ইনপুট দেই ডেসক্রিপশন, কি দিব, একটা কিছু দিলাম, সাবমিট। এখন ডেটাটা যখন সাবমিট হয়ে যাবে তখন আমি রিডিরেক্ট করে হোমে দিছিলাম, তো হোমে চলে আসছে। তো এখন আমরা ব্যাকএন্ডে গিয়ে দেখি যে আমাদের ডেটাটা আসছে কিনা। তো এটা রিলোড দেই, এই যে আমাদের ডেটা চলে আসছে, তার মানে আমরা মডেল ফর্মের মাধ্যমে ডেটাগুলো নিয়ে আসতে পারছি। ওকে, মডেল ফর্মেরও আপনি ডিজাইন নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা যে ডিজাইন আছে এইচটিএমএল ফর্ম। হুম, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি আপনার সামনে বলে দিচ্ছি, হ্যাঁ? তা আপনি জাস্ট হচ্ছে মডেল ফর্ম, না, এই ফর্মটাকে ডিজাইন করে আপনি দিতে চান, তো জাস্ট খালি বলবেন যে আমি ডিজাইনের সহিত দিতে চাই, ঠিক আছে? give an attractive ডিজাইন, এখানেই সম্পূর্ণ ডিজাইন দেওয়া যায়। এখন হাতে হাতে লিখলে আমাদের অনেক কিছু লিখতে হবে, তো এই যে দেখেন আলাদা আলাদা করে প্রত্যেকটাকে উইজেট ধরে ধরে নেমের ডিটেলস, এজের জন্য কি ডিজাইন দিবেন, ডেসক্রিপশনে কি ডিজাইন দিবেন, সব দেওয়া আছে।
কয় রো ধরবেন, প্লেস হোল্ডারে কি দিবেন, ফর্ম কন্ট্রোল করবেন কিনা সব, ঠিক আছে। তো এটাকে আমরা যাই আমাদের যে ইয়াটা আছে এখানে যদি আমরা জাস্ট পেস্ট করে দিই, তাহলে দেখবেন ওই ডিজাইনটা পুরোটা চলে আসছে। তা আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই যে দেখেন এখন ডিজাইনটা সুন্দর হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে একটা ইয়ার ভিতরে নিয়ে নেই, হ্যাঁ একটা ডিবের ভিতরে নিয়ে ডিভ এখানে জাস্ট খালি কন্টেনার দিয়ে দিই, ক্লাস কন্টেন্ট, তাহলে বাম দিক থেকে এটা চেপে চলে আসবে, ঠিক আছে, সুন্দর হয়ে গেছে। এখন আপনি আবার নতুন করে ডেটা দেন, ঠিক আছে, তাহলে দেখেন ডাটা চলে আসবে। এখন ওই ডাটাটাকে এখানে রিসিভ করে এখানে দেখাবো টেবিলে, ঠিক আছে। এখন আমরা তো মোটামুটি বুঝি যে টেবিলে কিভাবে ডাটা দেখাতে হয়, তা আমরা তাকে বলি যে অ্যাকশন বাটন ডিলিট অ্যান্ড আপডেট সহ একটা টেবিলে সব ডেটা দেখাতে চাই, বুটস্ট্র্যাপে টেবিলটা দাও। বুটস্ট্র্যাপে যে ক্লাসগুলো আছে ওগুলো ইউজ করবে। আমার যেহেতু বুটস্ট্র্যাপে টেমপ্লেট নেওয়াই আছে, সো আমার আলাদা করে কোনো কাজ করতে হবে না, ঠিক আছে। এখানে আমাকে সেই এইচটিএমএল টা দিয়ে দিছে, আমি এখানে কপি করলাম, কপি করে আমাদের যে পেজ ডট এইচটিএমএল আছে, বেস ডট এইচটিএমএল এ তো আমরা এটা করছি, আর হোমের ভিতরে ওই ডেটাটাকে দেখাবো, ঠিক আছে। তো এখন হোমে দিলেও কাম হবে কিনা, হবে, বেস ডট এইচটিএমএল কে ইয়া করছে। এখন ওখানে তো এই ব্লক কন্টেন্টটা নাই, ব্লক কন্টেন্টটা দিতে হবে, ঠিক আছে। তাহলে বেস ডট এইচটিএমএল এর ভিতরে ব্লক কন্টেন্টটা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা ওখান থেকে কপি করে নিয়ে আসলেই হয়। না ওইটুকু লাগবে না, তারপরও আচ্ছা আমার এগুলোর দরকারই নাই, কেটে দেই, ঠিক আছে, যেহেতু আমার ডগ টাইপ আছে, ঠিক আছে। হ্যাঁ, এখন এই যে হোম ডট এইচটিএমএল এর ভিতরে আমরা ডেটাগুলোকে দেখাবো স্টুডেন্ট কোড অপারেশনে, তো ওই ডেটাগুলোকে নিয়ে এসে এখানে দিতে হবে, রাইট। আর এখানে এই যে ফর্মটা আছে, ফর্মটা আমার দরকার নাই, আমরা ফর্মটা আলাদা পেজে রাখতেছি। তাহলে আমার এখানে কন্টেনার, কন্টেনারের ভিতরে সব চলে আসছে। এখানে ফর্মটা কই, অ্যাড স্টুডেন্ট ক্লাস শ্যাডো ফর্মে, যে ফর্মটুকু আমার দরকার নেই, ঠিক আছে। এই ডিপটুকু ফর্মে লাগবে। তাহলে আমরা এই টেবিলের ভিতরে দেখাবো টেবিল স্টুডেন্ট লিস্ট, এখানে আইডি নেম এজ ডেসক্রিপশন অ্যাকশন। তো এই যে আপডেট ডিলিট বানানো আছে, তা আপাতত আমাদের আপডেট আর ডিলিট নিয়ে কোনো কাজ করা হয়েছে কি, হয় না। আচ্ছা, তো আপডেট ডিলিট নিয়ে আমরা কাজ করব পরে, আপাতত এটাকে আমরা কি করব, ডিলিট করে রাখি বা কমেন্ট করে রাখি, ঠিক আছে, কমেন্ট করে দিলাম। এখন আমরা এই যে স্টুডেন্ট ডট আইডি, তার মানে ডাটার ভিতরে ধরতে হবে স্টুডেন্ট ইন ডাটা, তার মানে এই ডাটাটা বানায় পাঠাইতে হবে, বুঝতে পারছি। তাহলে ডাটাটা পাঠাইতে হলে আমাকে কি করতে হবে, ভিউজ ডট পায়ে এই যে হোম, হোমের ভিতরে কি করতে হবে, এখানে ধরতে হবে। এখন আমার তাহলে মডেলটাকে লাগবে, তাহলে ফ্রম ডট মডেলস ইম্পোর্ট, কাকে ইম্পোর্ট করব, স্টুডেন্টস, ঠিক আছে, স্টুডেন্টসই তো, স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টস এর ভিতরে আমরা নিয়ে আসবো, তাহলে আমরা কি করব, ডেটা, ডেটার ভিতরে কি করব, স্টুডেন্টস ডট অবজেক্টস ডট অল, ঠিক আছে। এইখানে আমরা কি করব, ডিকশনারিতে পাঠিয়ে দেব। এখানে কিন্তু ডেটা মাস্ট লিখতে হবে, এইখানে আপনি যা খুশি দিতেন, ঠিক আছে, বাট যেহেতু ডেটা লিখছেন থাক। এখন যদি আমরা কি করি, রিডিরেক্ট করি, অবজেক্টস দেই নাই,
আচ্ছা, অবজেক্টস ডট ওয়াল। এখন আমরা যদি আমাদের মেইন ইয়াতে যাই, এখন কি বলতে, আপডেট ইজ নট ভ্যালিড ভিউ ফাংশন। আচ্ছা, ইউআরএল এ থেকে, আবার আবার এই রান করা লাগে। আচ্ছা এটা তো আমরা ইয়া করছি, কমেন্ট করছি, তারপরও কাজ করে নাই, তার মানে ওটাকে উড়ায় ফেলতে হবে। তা হোমে যাই, যাই ওটাকে উড়ায়, এখানে কমেন্টে ওই টেমপ্লেটটা কাজ করে না। ওকে, এখন সব ডাটা চলে আসছে। এখন অ্যাকশন বাটন হিসেবে কি দিব, ওই যে এডিট ডিলিটের কাজটা আমরা এখন করব, ঠিক আছে? তো ধরেন ডিলিট বাটনটা রাখবো, তাহলে ডিলিটের কাজটা কি? আচ্ছা, কন্ট্রোল জেড দিই, জেড দিয়ে আমরা এটাকে খালি ইয়া করব, ঠিক আছে? আমরা আপাতত ডিলিট, ওই ডিলিট আর আপডেট তো একই জিনিস, জাস্ট খালি এই ডিলিট নামে আমরা একটা কি ফাংশন বানাবো, ঠিক আছে? তাহলে আমাদের কোডে যাই, কোডে views ডট পাই, এখানে আমরা ডিলিট নামে একটা ফাংশন বানাবো, ঠিক আছে? ডিলিট def delete student delete, ঠিক আছে? এখানে আমাদের দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে কি ইউআরএল আসবে, একটা যে আইডিটা, তাহলে আমরা লিখবো রিকোয়েস্ট কমা হচ্ছে আইডি, এই আইডি দিয়ে আমরা কি করব, সার্চ করব, ঠিক আছে? ফাউন্ড অর নট এরকম কিছু, তাহলে ডেটা বা হচ্ছে স্টুডেন্ট যে কোনো একটা কিছু লিখতে পারি, লিখে আমরা কি করব, অথবা হ্যাঁ, তারপর লিখবো কি স্টুডেন্ট স্টুডেন্টস ডট অবজেক্টস ডট গেট, গেটের ভিতরে কি দেবো, আইডি ইকুয়াল টু আইডি, যদি আইডি সমান হয় তাহলে ওই আইডিটাকে নিব, এখানে চাইলে ডট ডিলিট ফাংশনটা দিয়ে দিতে পারি ফার্স্ট, ঠিক আছে? আপনি স্টুডেন্ট ডট ডিলিট লেখা আর এখানে ডাইরেক্ট ডিলিট লেখা একই ব্যাপার, রিটার্ন রিডিরেক্ট, কোথায় যাব, হোমে, রাইট? হোম তো এইচ দিয়ে করছিলাম। এখন আমার একটা কি করতে হবে, ইউআরএলস বানাইতে হবে, এখানে একটা আমাদের ইউআরএলস বানাইতে হবে ডিলিটের জন্য, রাইট? তাহলে স্টুডেন্ট কি ডিলিট, এখানে লিখতে হবে ডিলিট। এখানে কেন ডিলিট লিখবো, কারণ আমাদের এই হোমের ভিতরে যে ডিলিট কথাটা আছে, এই ডিলিট কথাটা, হ্যাঁ হ্যাঁ প্রত্যেক, না যদি বানাইতে চান, তাহলে যদি মনে করেন যে না আরেকটা ফাংশনের ইয়া করে বাড়াবেন, তাহলে মানে রেন্ডার করবেন, করতে পারেন। কারণ আমার একটা পেজে তো অনেক সময় 10-15টা বাটনের কাজ হতে পারে, এবং তার সবগুলোর জন্য আমি কিভাবে বানাবো? যদি লিঙ্ক করেন তাহলে ইউআরএল বানাইতে হবে, আর যদি ইনডিরেক্টলি ফাংশন ইউজ করেন, এক ফাংশন থেকে আরেক ফাংশন ইউজ করা যায় না, তাহলে প্রত্যেকটা ফাংশনের জন্য আমার হচ্ছে ইয়া লাগতেছে, ইউআরএল লাগতেছে। তাহলে স্টুডেন্ট একটা আইডি নিয়ে আমরা চলে যাব কোথায়, us.py তে, এইখানে স্টুডেন্ট এসডি দিলাম, আর এখানে কি দিব, আইডি দিব না, এখানে কিভাবে আইডিটা দিব, হ্যাঁ এটার ভিতরে ঘিরে দিব, বলবো যে আইডি কি দিব, ইন্টিজার কি দিব, কোলন না হচ্ছে কোলন, কি দিব আইডি, এখানে যে নামটা দিব এই ভিউজ এর ভিতরে সেম নামটাই দিব। তো এখানেও আমি আইডি ইউজ করছি, যদি আপনি চান ওখানে অন্য কিছু দিতে, এখানে অন্য কিছু দিতে হবে। এখন আমাদের ডিলিটের পেজটা কাজ করে কিনা এটা আমরা একটু চেক করে দেখি। ডিলিট, তাহলে হাজারবারলা ডিলিট করার পরে এখানে আবার চলে আসছে, তার মানে ডিলিট কাজ করতেছে। এবার করব আপডেট, আপডেটটা খুব সহজ, ঠিক আছে? আপডেটটা ওটার মতো করে আবার নতুন করে ডেটা আনতে হয় না, আমরা কি করব,
def student update stu আপডেট, ঠিক আছে। এটাতে কাকে আপডেট করব, সেই ইয়াটা আইডিটা লাগবে, ঠিক আছে। তাহলে আইডি দিলাম, ওকে। এবার আমাদের এখানে যা আছে সেম মেথডই কাজ করবে, ঠিক আছে। তো এইটুকু পুরোটাই কপি করি, একই জিনিস, খালি একটা জিনিস কাজে লাগতে হবে, সেটা হচ্ছে আমার এই আইডিটা দিয়ে স্টুডেন্টকে খোঁজা লাগবে। তাহলে STU দিয়ে আমরা খুঁজলাম, ঠিক আছে। কিভাবে খুঁজবো, students dot object dot get first bracket id equal to id, আইডি দিয়ে আইডি খুঁজে পেলে এই স্টুডেন্টটা কি হিসেবে কাজ করবে, ইনস্ট্যান্স। তাহলে এখানে কমা দিয়ে লিখবো ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স মানে কি, ওই যে পুরো অবজেক্টটাকে বোঝাচ্ছি, ওই ইনস্ট্যান্স ইকুয়াল টু কি দিব, স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে কি করবে, ওই ডেটাটাকে সে ওখান থেকে নিয়ে আসবে, নিয়ে এসে ওই ইনস্ট্যান্সে কি করবে, আপডেট করবে। যদি এই ইনস্ট্যান্সটা না দিতাম তাহলে নতুন করে তৈরি করতে হবে, ঠিক আছে। আর এইখানে যখন ডেটা পাঠাবো তখন সেম এই ইনস্ট্যান্সটাকে পাঠাবো, ঠিক আছে। পাঠালে কি হবে, এখন সে ওই ডেটাটা ওখানে শো করাবে, ঠিক আছে। তাহলে আমার তো এই ফর্ম বেস ডট এইচটিএমএল এ অলরেডি ফর্মটা আছে, এই ফর্মের ভিতরে ওই ফর্মটা পাঠিয়ে দিলে ওই ডেটা সহ দেখাবে ফর্মটা। হ্যাঁ, তাহলে আমরা যখন এখানে আপডেট বাটনটা আবার তৈরি করব, তাহলে আমার এই ইউআরএলসটা বানাইতে হবে। ওই ইউআরএলসটা কই, এই যে ইউআরএলসটা, সেম ইউআরএলসটা বানাবো, এখানে আপডেট লিখবো, আর এখানে হ্যাঁ অল্টার শিফট আপ অ্যারো, স্টুডেন্ট ডিলিট, ঠিক আছে। আর না, আপডেট সরি, STU আপডেট, ঠিক আছে। আর এখানে আইডি যাবে STU আপডেট, SU আপডেট, ঠিক আছে। এখন এই আপডেট করার পরে আমি কোথায় রিডিরেক্ট করছি, ওখানে তো যাইতে হবে। আপডেট করার পরে হোমে রিডিরেক্ট করছি, ওকে। ওকে, এখন দেখি কাম হয়েছে কিনা। ও, বাটনটা ওখানে কপি করতে হবে না, তাহলে হোমে যাই। এই জিনিসটাকে আমরা কি করব, খালি এখানে জাস্ট আপডেট লিখে দেব, আপডেট। এই আপডেটটা কোন আপডেট, এই যে ইউআরএলস এর ভিতরে আমরা এখানে যে আপডেট কথাটা লিখছি এটা, ঠিক আছে। ওকে, এখন যদি এখানে রিলোড দেই, ডিলিট কথাটা আসছে, আচ্ছা এখানে আমার ডিলিট কথাটা লিখতে হবে, এই যে এখানে আপডেট, ঠিক আছে। হ্যাঁ, ডেঞ্জারের জায়গায় আমরা কি দিব বলেন, হ্যাঁ গ্রিন সাকসেস দিব, হ্যাঁ ইনফো, আচ্ছা দিলাম। তো বাটনটা একটু দেখতে হবে। এখন আমরা কি করব, আপডেটে ক্লিক করলে সে আমাদের এই ডাটাটা নিয়ে যায় ফর্মে ডেটা সহ দেখাবে। এখন যদি আমি আসাদের জায়গায়, আমার দেখেন এখন আসাদ লেখা দেখাচ্ছে, রাইট। এখন আমরা কি করব, ওইখানে আপডেট করলে এইখানে আসাদের জায়গায় আসাদুজ্জামান দেখাবো, ঠিক আছে। সাবমিট দিব, দেখেন আসাদুজ্জামান হয়ে গেছে। তাহলে এখন ক্রুড অপারেশন করা কয় মিনিটের ব্যাপার। আচ্ছা, এই যে ক্রুড অপারেশন, এটা তো পুরোটা আমার বানানোই আছে, কোড সব বানানো আছে না। আমরা নেক্সট দিন কি করব, এই বানানো কোড দিয়ে আমাদের ক্যালোরি অ্যাপটা সুন্দর করে বানাই ফেলব। দেখবেন 1-1.5 ঘন্টার মধ্যে ক্যালোরি অ্যাপের একটা লেভেল চলে আসছে। কারণ আমাদের কি নেপবার বানাইতে হয় না, ফুটার বানাইতে হয় না, মাঝখানে কোনো কার্ড বানাইতে হয় না, খালি জাস্ট আমরা কি ধামাধাম কপি করি আর ওটার ভিতরে কোড বসাই। একটা প্রজেক্ট বানাইতে গেলে আমাদের 4 ঘন্টা কিভাবে করব, সেটাই হচ্ছে এই মেথড, ঠিক আছে। তাহলে আমরা জ্যাঙ্গো ফর্ম দিয়ে যদি এইভাবে ডেটাগুলো নিয়ে কাজ করি, দেখেন কি সুন্দর একটা ডিলিট, আপডেট, ক্রিয়েট, রিড সব হয়ে গেছে না। আবার আমরা লগ ইন করছি, লগ ইনও আমরা কিন্তু জ্যাঙ্গো ফর্ম দিয়ে করতে পারবো, ঠিক আছে। জ্যাঙ্গো ফর্ম দিয়ে করতে পারবো, জ্যাঙ্গো মডেল ফর্ম দিয়ে না। ওখানে আবার যদি আমাকে ইয়া করতে হয়, তাহলে ওই যে ইউজার দিয়ে করতে হবে, ঠিক আছে। ওটা আবার আরেকটু গভীরে যাইতে হবে।
এখন মাঝে মাঝে আপনাদের একটা কোশ্চেন আসবে যে আমাদের যে ইউজার মডেলটা আছে, এই যে এখানে ইউজার মডেলটা আছে না, এই ইউজার মডেলে যদি চাই যে নতুন একটা কলাম অ্যাড করতে, তাহলে কি করব? এটা তো আগে থেকে বানানো কলাম, তাই না? এটাকেও যদি এডিট করতে হয় তাহলে কি করব? তাহলে আমাদের অ্যাবস্ট্রাক্ট ইউজার নামে একটা ক্লাস আছে, ওই ক্লাসটাকে ইউজ করে আমরা কি করব, নতুন যে কলামটা ওটা অ্যাড করতে হবে। নতুন একটা পেজ অ্যাড করতে হবে। তো আমাদের এই কোশ্চেনটা আসে হচ্ছে ইয়াতে জব পোর্টালে। তো ওটা লাগতে পারে, এই জন্য আমি হচ্ছে আপনাদেরকে কালকে এটা একটু দেখাই দিব, কালকে দেখাই দিব। ওই একটু প্রজেক্ট একটা করাইলেই তো ওটার মধ্যে চলে আসবে। সাপোজ আমাদের দেখেন যে একটা ইউজার যেটা আমরা অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ একটা পেজ অ্যাড করলেন, যে সকল ইউজার অ্যাক্টিভ আছে সে সকল ইউজার অ্যাক্সেস করতে পারবে, লগ ইন করতে পারবে, যেগুলো এটাও আপনি আবার অটোমেট করতে পারেন, যে আপনি ধরেন ওই যে জিমেইল দিয়ে লগ ইন করে না, তো দেখা যাচ্ছে ফেক জিমেইল দিয়ে করে, তো আপনি জিমেইলটা ভ্যালিডেশন কিভাবে করবেন? তো জিমেইল ভ্যালিডেশন করার জন্য যতক্ষণ না জিমেইলে যাবে একটা আমি ইয়া দিব, ক্রেডেনশিয়াল দেব, ওইটাতে যদি ক্লিক করে আবার যদি সে এখানে আসে, হ্যাঁ অ্যাক্টিভ করে, তাহলে আমার এখান থেকে অ্যাক্টিভ হবে, না হলে হবে না। এই সিস্টেমও করা যায়, কিন্তু আপনাদের তো সময় কম আর এটা প্রজেক্টে আসেও না, ঠিক আছে, এই জন্য আর এটা দেখাচ্ছি না। হ্যাঁ, চেকবক্স আপনার একটা ইয়া বানাই দিতে পারবো, অ্যাডমিন প্যানেল বানাই দিতে পারবো, যেখান থেকে আপনি ওই যে আপডেট ডিলিট করতে পারবেন এটাকে। ওই যে এই অপশন, এটাকে আপনি যখন ড্যাশবোর্ডে দেখাবেন ওখানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের জায়গায় আপনি খালি ক্লিক করে সেভ বাটনে ক্লিক করলে হয়ে যাবে। তো ওটা করা যাবে, আপনি আপনার ইউজারের জন্য অনেক কিছু করতে, এটা তো ড্যাশবোর্ড বানানোই আছে, আপনি চাইলে কাস্টমাইজ আরেকটা হচ্ছে ড্যাশবোর্ড বানায় দিতে পারেন, বুঝতে পারছি, যারা আপনার লোয়ার লেভেলে তারা শুধু ওইটুকু অ্যাক্সেস পাবে, ঠিক আছে। তো এখানে অ্যাক্সেস গুলো আলাদা করা যায়, রোল বেজ অ্যাক্সেস, হ্যাঁ। তো রোল বেজ অ্যাক্সেস করার জন্যই আপনাকে ওই যে বলবে যে আপনার তো এখানে রোল বেজ অ্যাক্সেসটা নাই, যে অ্যাডমিন ট্যাডমিন এগুলো নাই, ইজ অ্যাক্টিভ অ্যাডমিন এগুলো স্টাফ এগুলো আছে, মনে করেন আমি নতুন কোনো রোল তৈরি করব, তাহলে ওইটা তো নাই, তখন ওই ইউজারের মধ্যে কিভাবে বানাবে, ঠিক আছে। তবে এরকম আসে না যে নতুন করে আপনি ইউজার বানান, ঠিক আছে, এটাও বানানো যায় অ্যাবস্ট্রাক্ট বেজ ইউজার দিয়ে, ঠিক আছে। তো অত গভীরে আমাদের যাওয়ার প্রয়োজন নাই, এটা যে যদি আপনাদের প্রতিদিন 5 ঘন্টা সপ্তাহে মানে 3 মাস হইতো, তাহলে আপনাদের আরো ডিপ নলেজে নিয়ে যেতাম, ঠিক আছে, সিরিয়ালাইজার দিয়ে রিয়াক্ট দিয়ে অ্যাড করে দেখাইতাম। তো আমাদের তাহলে দুইটা টপিক থাকবে, একটা হলো ইউজার মানে এটাকে এক্সটেন্ড করা যায় কিভাবে, আর একটা হচ্ছে সিরিয়ালাইজার বানানো, ঠিক আছে। তো আচ্ছা, এটা শেষ করি।